এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি। সকালবেলার নাস্তা হচ্ছে লাল আটার রুটি, সালাদ, সাথে সেদ্ধ ডিম আর হচ্ছে একটু ফিরনি। আম তরকারিটা গতকালকে পাবদা মাছের তরকারি ছিল আর কি। তো একটু ঝোল দিয়ে আমি রুটিটা খেয়ে নিয়েছি আর হচ্ছে ডিমটা খেয়ে নিয়েছি। সকালবেলা একটু পেট ভরে খাই বাট হেলদি খাওয়ার চেষ্টা করি আর কি। ফিরনি অল্প একটু নিয়েছি, এই তো। তো আজকে একটু কাজ করব, তো একটু তুলসী পাতা ছেড়ে নিয়েছি, আমার ছেলেকে একটু খাওয়াবো আর কি। তো ফাইনালি আমার বারান্দাতেও তো তুলসী পাতা হলো, আর কিছু পুদিনা ছেড়ে নিচ্ছি। আজকে একটা বিরিয়ানি ট্রাই করব, চিকেন দাম বিরিয়ানি, সেজন্য তো পুদিনা লাগবে। আমার পুদিনা শীতকাল হয় বলে হয়তো বা পুদিনার এই অবস্থা, তো কিছুটা সুস্থ হচ্ছে গাছগুলা। তো ঘি লাগবে, এই জন্য ঘরে বাটার ছিল, বাটার থেকে আমি ডাইরেক্ট ঘি বানিয়ে নিয়েছি। আমি বাটার সবসময় ঘরে নিজে রেডি করে রেখে দিই, যখন ঘিয়ের প্রয়োজন হয় বাটার করে নিই। তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিব, পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তার যে স্মেলটা সেটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে রেগুলার সাইজের চিকেন দিয়ে দিলাম, এখানে প্রায় 1 কেজির মতো হবে চিকেন। আদা রসুন বাটা, ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আর যেহেতু প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা করবো সেজন্য এক্সট্রা কোনো মশলার তেমন ঝামেলা নাই। দিয়ে দিলাম হচ্ছে টক দই আর বাদাম একসাথে বেটে নিয়েছিলাম ওটা। তারপর হচ্ছে মশলা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আস্ত মশলাগুলো হচ্ছে ভাতটা সেদ্ধ করার সময় দেওয়ার ছিল, বাট আমি ভুলে গেছি। আমি আগে কখনো মানে বিশেষ করে কাচ্চি বিরিয়ানি, যে হায়দ্রাবাদি যে দম বিরিয়ানিটা, ওইটা আসলে আমি মানে আর প্যাকেট মশলা দিয়ে রান্না করিনি। বাসায় রান্না করেছিলাম, ভালো হয়েছিল, বাট প্যাকেট মশলা দিয়ে রান্না করে দেখি না, এটা অনেক হেভি স্মেল। যেটার হেভি স্মেলটা আমার হাজব্যান্ড আসলে এত একটা পছন্দ করে না। বলে বাসায় যে নর্মাল মশলা দিয়ে আমি যে বিরিয়ানিটা তৈরি করি, দম বিরিয়ানিটা, এটাই নাকি ওর কাছে বেশি ভালো লাগে, আর মশলার যে হেভি স্মেল ওর কাছে ভালো লাগে না। তো আমি একটু লেবু দিয়ে দিয়েছিলাম, তারপরে তেল আলু সব একসাথে দিয়ে দিয়েছি। চিকেনটা সামান্য একটু কষিয়ে নিয়েছি, মানে সামান্য 5-10 মিনিট আর কি একটু কষিয়ে নিয়ে, তারপরে হচ্ছে ভাতটাকে 90% সিদ্ধ করে, তারপরে হচ্ছে লেয়ার করে করে আমি চিকেনটার উপরে ভাত দিয়ে দিয়েছিলাম। আর সবচেয়ে মজার কথা কি জানেন, আমার হাজবেন্ড বাসমতি চালের যে বিরিয়ানি হয় সেটা ওর কাছে ভালো লাগে না, সে পছন্দ করে না। তার কাছে হচ্ছে আমাদের যে রেগুলার যে বিরিয়ানিটা, আর বিভিন্ন রেস্টুরেন্ট বা আমরা বাসায় তৈরি করি যে চিনিগুড়া চাল দিয়ে রেগুলার বিরিয়ানি, যেটা ওইটা তার কাছে সবচেয়ে ভালো লাগে, ওইটার স্মেলটা তার কাছে বেশি ভালো লাগে। হায়দ্রাবাদি বিরিয়ানি বলেন, দাম বিরিয়ানি বলেন, কাচ্চি বলেন, ওগুলো তার কাছে বেশি একটা ভালো লাগে না। তো আমি এক এক করে লেয়ার লেয়ার করে দিয়ে তারপরে হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ আর এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে আমি দমে রেখে দিয়েছিলাম। কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছিল, আমি যে দুধ গোলানোটা দিয়েছিলাম উপরে, ওটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে চিকেন তো এমন সেদ্ধ হয়েছে চিকেন, নাড়ার সাথে সাথে গলে যাওয়ার মতো অবস্থা, আর ভাতও একদম নরম হয়ে গেছিল। তারপরে খেতে ভালোই লাগছিল। আর যেহেতু আমার হাজবেন্ড এই মানে প্যাকেট মশলার বিরিয়ানিটা তার কাছে ভালো লাগে না, মানে অন্য বিরিয়ানি আর কি, রেগুলার বিরিয়ানিটা হলে ঠিক আছে, সেজন্য তার কাছে তেমন একটা পছন্দ হয়নি। তো আমি একটু আচার নিয়ে খাচ্ছিলাম, একটু টক টক করে, যেহেতু একটু ডায়েটে আছি, তো একবেলা একটু হেভি খেয়ে নিলে 2 বেলা তো একদম উপসী, ধরতে গেলে উপসী থাকতে হয়। তো এখানে আলু আমি আস্ত আস্ত একদম দেশি যে লাল আলুটা, ওটা আমি আস্ত আস্ত দিয়েছিলাম, একদম ভেজে দিয়েছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। সালাদ দিয়ে খেতে এত ভালো লেগেছে, আর সালাদটা হচ্ছে এরকম গোটা গোটা করে সালাদ করলে ওই সালাদটা খেতে বেশি ভালো লাগে। বিশেষ করে বিরিয়ানি, পোলাও বা রোস্ট এগুলোর সাথে এই গোটা গোটার সালাদটা বেশি ভালো লাগে। এই তো ছিল আজকের ভিডিও। আর বিরিয়ানি আসলে আপনাদের কাছে কোন বিরিয়ানিটা ভালো লাগে? কাচ্চি বিরিয়ানি, দম বিরিয়ানি, রেগুলার চিকেন বিফ বিরিয়ানি, না তেহারি, কোনটা ভালো লাগে? আমার কাছে, আমি সবকিছু জাজমেন্ট করে আমার কাছে মনে হলো আমার কাছে তেহারিটা বেশি ভালো লাগে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।